শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপি তো তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ সকাল সকাল ফ্রিজ থেকে আর কি চিংড়ি মাছের খোসা বের করে নিয়ে এসেছি। গতকালকে তো চিংড়ি মাছ করা হয়েছিল, কিন্তু খোসাগুলো রেখে দিয়েছি। এত ভালো ছিল না চিংড়ি মাছগুলো, তো এগুলো ভেবেছিলাম প্রথমে বাটা করব। বাটা করলেও কিন্তু দারুণ লাগে, কিন্তু বাটা আর করা হয়নি, করলাম বড়া। সবাই বলছে যেহেতু আমার দুই ছেলেও বড়া খেতে ভালোবাসে। আর দেখো ফ্রিজ থেকে বের করে যে বরফটাও কিন্তু জল দিয়ে রেখেছিলাম, একদম ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্সচারে দিয়ে দেবো। আগে ফেলে দিতাম যেগুলো খারাপ হতো, কিন্তু এই চিংড়ি মাছের এত ভালো ছিল তাই আর ফেলিয়ে আর নিন। এই দেখো এর মধ্যে এবার লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সচারটা করে আনবো আমি। মিক্সচার করার পর এই যে একদম একটুখানি হয়ে গেছে এক বাটি চিংড়ি মাছ, দেখো কয়টুখানি হয়ে গেছে। অনেকেই কিন্তু জানো না যে এই চিংড়ি মাছের খোসাগুলো না ফেলেও কিন্তু এরকমভাবে বড়া করে খেলে দারুণ লাগে। তো তারপরে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, অল্প করে বেসন, হলুদ, লবণ আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর দিইনি। আর পেঁয়াজ একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি, যাতে বড়াটা একটু বেশি। আর চালের গুঁড়োটা দিলে না বড়াটা একটু মুচমুচে হয়, আর চিংড়ি মাছ যেহেতু নরম, এর জন্য চালের গুঁড়োটাই আমি একটু বেশি করেই দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। দেখো তারপরে আমি বড়াগুলো দিয়েও দিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। বড়াগুলোও কিন্তু খুব টেস্টি হয়েছিল, খেতে বেশ ভালোই লেগেছিলো। আর সকালে জল ভাতের সাথেই আমি খেয়েছিলাম বড়া, আর তার সাথে ডিম ভাজাও করেছিলাম। তো যাই হোক, দেখো আমার বড়াগুলো প্রায় হয়েই এসেছে এক পাশ করে। আর একদম গ্যাসটা কমিয়ে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে বড়াগুলো তো পুড়ে যাবে, দু সাইডে হবে কিন্তু ভেতরে কিন্তু আর হবে না। তো তোমরা চিংড়ি মাছের খোসা, আমরা তো সব মাছেরই আর কি আঁশ ফেলে দিই না। যেই মাছের ধরো আঁশ থাকে, কিন্তু চিংড়ি মাছের এটাও বলতে গেলে আঁশই। তো এটা আর আমরা ফেলি না, এটা দিয়েই বড়া হোক বাটা হোক। আরেকদিন না বাটার রেসিপিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাটাটাও কিন্তু দারুণ লাগে খেতে, শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে বেটে আনলে দারুণ লাগে। মিক্সচারে বাটলে কিন্তু কোনো বাটাই কিন্তু ভালো লাগে না, তোমরা হাতে বেটে খেয়ে দেখবে, সেই বাটার কিন্তু স্বাদটাই আলাদা। তো আমিও অবশ্যই তোমাদের সেরকম রেসিপি শেয়ার করব। তো আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে। বড়ার সাথে সাথে দেখো যতটা তেল দিয়েছিলাম সবটাই কিন্তু টেনে গেছে, একটু আর তাওয়াতে তেল নেই, কিচ্ছু নেই। এখনও আরেকটু হবে, তাই উল্টিয়ে দিচ্ছি। লাল লাল আরেকটু না হলে না ভেতরে দেখছি এখনও একটু নরম, তাই চেপে চেপে তেলগুলো বের করে করে এই তেলের সাহায্যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমার বড়া কিন্তু একদম কমপ্লিট। এবার খাবো ভাত। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। বড়ার রেসিপিটা ছোট্ট করে শেয়ার করলাম। বড়া তো সবাই করতে পারো, কিন্তু আমি যেরকম করে করলাম, কী দিয়ে করলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো না, খুব ভালো লাগে পড়তে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।